শরীফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে যোগ দেন প্রয়াত ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। অংশ নিতে থাকেন আধিপত্য বিরোধী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে আরও অনেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা। স্লোগান ও প্ল্যাকার্ডে উঠে আসে বিচারের দাবি। পরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে জাতিসংঘ বরাবর চিঠি পাঠানোর আশ্বাস দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরপর ইন্টারকন্টিনেন্টালের সামনে উপস্থিত হন আন্দোলনের নেতারা। বলেন, কেবল আশ্বাসে নয়, আন্দোলনকারীদের দেখিয়ে খোদ প্রধান উপদেষ্টাকেই চিঠি পাঠাতে হবে জাতিসংঘে। বর্তমান প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার যেই কমিশন রয়েছে সেটাতে একটা চিঠি ইস্যু করতে হবে এবং সেখানে স্পষ্ট করে তিনি লিখে দিবেন যে শহীদ ওসমান হাদীর হত্যার বিচার করবার জন্য বিচারের সাথে বাংলাদেশের নিরাপত্তা ইস্যু জড়িত রয়েছে। চিঠি না পইরা পাঠানো যাবে না, আমাদের দেখাইতে হবে এই চিঠিতে সে কি লিখছে। শুক্রবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে ব্যারিকেড ভাঙার হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা। প্রয়োজনে যদি আমরা কালকে দেখি যে কোনো ধরনের এটা নিয়ে তালবাহানা করতেছে, আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব যে আপনারা ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে চলে যাবেন। সেই ঘোষণা আমরা ইনশাল্লাহ দিব, কিন্তু কারো কোনো প্রোপাগান্ডা, কারো কোনো উস্কানিতে আপনারা পা দিবেন না। আন্দোলনকারীদের নিয়ে নির্বাচন বানচালের অপপ্রচার যারা চালায় তারাই হাদী হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এমন দাবি করেন তারা। নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করব এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে। আতিক মেজবাহ লগ্ন, এখন, ঢাকা।